এক পাশে চা বসিয়ে দিয়ে আর এক পাশে এইভাবে এক বাটি সুজি দিয়ে নরম ছোট্ট ছোট্ট মিনি কেক বানিয়ে নিতে পারেন, তাও আবার মাত্র 10 মিনিটে। আর এই কেকগুলো চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর কোনো রকম ডিম, টক দই বা কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু 10 মিনিটে ঝটপট এরকম ছোট্ট ছোট্ট মিনি কেকগুলো তৈরি করে নিতে পারেন। আর যে কোনো ছোটো জিনিসের উপর বাচ্চাদের কিন্তু ভীষণ ইন্টারেস্ট। আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই রকম ছোট্ট ছোট্ট মিনি কেক তৈরি করে দিতে পারেন। তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখুন এই ছোট্ট মিনি কেকগুলো তৈরি করার জন্য এখানে এক বাটি কিন্তু আমি সুজি নিয়েছি। আমি এখানে কিন্তু সরু দানার যে সুজিটা সেটা নিয়েছি। আপনারা যে কোনো সুজি নিতে পারেন, সরু কিংবা মোটা, সেটা কোনো ফ্যাক্ট নয়। তো এখানে কিন্তু ফ্যাক্ট হচ্ছে এক বাটি মাপ করেই যে আমি সুজিটা নিয়েছি। আপনারা যে পাত্রে মাপ করবেন মাপের মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে মিনি কেকটা তৈরি হয়ে যাবে। আর যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি ওই বাটির মাপ করেই এখানে হাফ বাটি নিয়ে নিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এখানে দেখুন বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 4 চামচ মতো ময়দা। আর ময়দাটা অবশ্যই দেবেন এখানে, তাহলে কিন্তু এই মিনি কেকগুলো ভীষণ সুন্দর হবে। আর যে কোনো জিনিস, মিষ্টি জিনিস তৈরি করতে গেলে একটু লবণ দিতে হয়, তার জন্য 1 চিমটে আমি এখানে লবণ দিলাম। আর লবণটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে, তার জন্য। এবারে প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো এবারে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিনি কেকগুলো ঝটপট বানানো যায়, মাত্র 10 মিনিটেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এখানে আমি দেখুন একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য মিনি কেকগুলোর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হবে। এবারে দেখুন খুব ভালো করে সব কিছু উপকরণ এখন মিশিয়ে নিলাম। আর আপনারা যে পাত্র মাপ ধরে কিন্তু মেজারমেন্ট করবেন সেই পাত্রের মাপ ধরে কিন্তু সমস্ত কিছুই নেবেন, তাহলে পারফেক্টভাবে কিন্তু এই মিনি কেকগুলো তৈরি হয়ে যাবে। আর যে বাটির মাপ করে আমি কিন্তু এক বাটি সুজি নিয়েছিলাম ওই বাটিরই মাপ করে আমি এখানে দেখুন এক বাটি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। তার জন্যই বলেছিলাম মাপটা যেন পারফেক্ট হয়। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে কোনো রকম সুজি বা ময়দা দলা বেঁধে না থাকে। খুব ভালো করে কিন্তু এখানে এই দুধটাকে দিয়ে সুজিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে এটা ফেটাবেন তত সুন্দরভাবে মিনি কেকগুলো ফুলে উঠবে। তার জন্য অবশ্যই একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর ফেটানোটা ঠিক এইভাবে হবে, আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন হয়তো বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ঠিক এইভাবেই কিন্তু এক সাইড থেকে এভাবে ফাটিয়ে নেবেন। আর এইভাবে ফাটলে কিন্তু দেখবেন এর মধ্যে কোনো রকম লাংস বা দলা বেঁধে থাকবে না, কোনো রকম কিন্তু সুজি বা ময়দা ডেলা পেকে থাকবে না। তো এখানে দেখুন খুব ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। একদম ডাবল হয়ে কিন্তু মিনি কেকগুলো ফুলবে, তার জন্যই কিন্তু একটু ফেটানোটা খুব জরুরি। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন কোনো রকম ব্যাটারটার মধ্যে কিন্তু সুজি বা ময়দার ডেলাভাব নেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে অয়েলটা উপরে না ভাসে। তার জন্যে খুব ভালো করে এভাবে একটু অয়েলটা দিয়ে আবারও বেশ কিছুটা সময় ফেটিয়ে নিলাম। ওই 2 মিনিট মতো ফেটিয়ে নিলেই হয়ে যাবে। তো ঝটপট কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। বানাতে কিন্তু খুব একটা কষ্টও নয়, আর খুব একটা উপকরণও বেশি লাগে না, আর সময়ও বেশি লাগবে না। দেখুন ঝটপট কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। এখানে দেখুন খুব সুন্দর করে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। আর এই অবস্থায় যদি আপনারা তৈরি করতে চলে যান তাহলে কিন্তু এই মিনি কেকগুলো একদম ফুলবে না, তার জন্য অবশ্যই এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। তো এইখানে আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। সুজি দেখুন অনেকটাই দুধটা টেনে নিয়েছে। এবারে দেখুন একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন সুজি কিন্তু দুধটা অনেকটাই টেনে নিয়েছে, আর সুজিটা খুব সুন্দরভাবে ফুলেও গিয়েছে। এবারে আমি কিন্তু এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, কারণ এর মধ্যে হয়তো যদি দানা থেকে থাকে তাহলে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে সব কিছু কিন্তু ভালো করে ফেটানো হয়ে যাবে। এবারে দেখুন আমি কিন্তু সমস্ত ব্যাটারটাই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কিন্তু
1 মিনিট মতো মিক্সিটা একটু ঘুরিয়ে নেব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফেটানোটাও হয়ে যাবে, আর কোনো চিনি যদি দানা গোটা থেকে থাকে সেটাও খুব সুন্দরভাবে এই ব্যাটারের মধ্যে মিশে যাবে। তো এখানে দেখুন সমস্ত ব্যাটারটাই আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবারে এর ঢাকনাটা লাগিয়ে শুধু একবার আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু ফিরে আসছি আবারও। খুব সুন্দর করে দেখুন আমি ব্যাটারটা একবারে পেস্ট করেছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব যে পাতলা তাও নয়, আর খুব যে ঘন তাও নয়। তো ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে সম্পূর্ণ ব্যাটারটা আমি ওই একই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এইগুলো বানানো খুব সোজা, আর এগুলো ছোট ছোট বাচ্চারা তো একদম চেয়ে চেয়ে খাবে। আর যে কোনো জানবেন ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট জিনিসের প্রতি ভীষণ ইন্টারেস্ট থাকে। বাচ্চাদের টিফিন বক্সে আপনারা এইভাবে বানিয়ে ঝটপট তৈরি করে দিতে পারেন, আর তারা দেখবেন চেয়ে চেয়ে আপনার কাছে খাবে। তো এখানে দেখুন সমস্ত ব্যাটারটাই ওই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবারে এখানে কিছু উপকরণ অ্যাড করব। ভিডিওটা কোথাও কোনো অংশে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে আমি রেখেছি। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কীরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এর থেকে আর কিন্তু একদম পাতলা করলে চলবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর সামান্য অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম বেকিং সোডা। আর এইটা কিন্তু একদম বেশি দেবেন না, মাপটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। আর একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, এতে কেকের স্বাদটা ভীষণ সুন্দর হবে। আর এইটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই বেকিং পাউডার বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই মিনি কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। বিকেলবেলায় চায়ের আড্ডায় কিন্তু এরকম যদি ছোট্ট ছোট্ট মিনি কেক থেকে থাকে একেবারে জমে যাবে। বা বাচ্চাদের টিফিন বক্সেও যদি আপনারা এরকম বানিয়ে দেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। তো এবারে দেখুন সমস্ত ব্যাটারটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে আপনারা সবাই জানেন যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিলে ব্যাটারটা আর বেশিক্ষণ রাখা যায় না। এবারে চলুন ঝটপট ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি একটা অ্যাপে প্যান নিয়েছি, আর এই অ্যাপে প্যানের মধ্যে আমি সামান্য একটু করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। বেশি অয়েল দিতে হবে না, সামান্য অল্প পরিমাণে একটু অয়েল নিয়ে সমস্ত প্যানের মধ্যে এইভাবে বুলিয়ে দিতে হবে। তাহলে দেখবেন কেকগুলো ডিমোল্ড করতে সুবিধা হবে, অ্যাপে প্যানের গায়ে একদম জড়িয়ে যাবে না। এখানে দেখুন সবগুলোতে কিন্তু আমার অয়েল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবারে প্রত্যেকটা বাটির ভেতর আমি কিন্তু এইভাবে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই বাটিগুলো কিন্তু পুরোটা ভর্তি করা যাবে না, কারণ কেকটা যখন ফুলবে তখন কিন্তু এটা বাইরে বেরিয়ে যাবে। তার জন্য একটু খালি রেখেই এগুলোকে প্রত্যেকটার মধ্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে ভরে নিতে হবে। এবারে দেখুন আমি বাকিগুলো সব অফ ক্যামেরাতে ভরে নিয়েছি। আর প্রত্যেকটা দেখুন ব্যাটারটা যখন ভরেছি একটু করে ফাঁক রেখেছি, কারণ এগুলো যখন ফুলবে তখন কিন্তু এটা বাইরে বেরিয়ে যাবে না। এবারে দেখুন এটাকে আমি কিন্তু গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে দিলেই সুন্দরভাবে এগুলো কিন্তু মিনি কেকগুলো তৈরি হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এখন দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, আমি কিন্তু আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন কত সুন্দরভাবে মিনি কেকগুলো ফুলে গিয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর উপর থেকে দেখুন এগুলো একদম শুকনো হয়ে গিয়েছে। এবারে একটা চামচ দিয়ে আমি এগুলোকে অপর সাইডে উল্টে দেবো, তাহলে ওপরটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। তাহলে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগবে। দেখুন নিচটা কি সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, একদম স্পঞ্জি বন্ধুরা। সত্যি বন্ধুরা 10 মিনিটে কিন্তু এইটা তৈরি হয়ে যাবে। এই মিনি কেকগুলো বানানোর জন্য 10 মিনিটের থেকে একদম বেশি সময় লাগবে না। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যেগুলো কেমন হয়েছিল। তো অবশ্যই খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আপনাদের বাড়ির যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে সে কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এইভাবে দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলোই এভাবে উল্টে নিয়েছি। আর পেছন দিকটা দেখুন ভীষণ সুন্দর একটা কালার এসেছে, দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, একদম স্পঞ্জি নরম তুলতুলে,
একেবারে পারফেক্টভাবে মিনি কেকগুলো তৈরি হয়েছে। অ্যাপে পানের গায়ে কিন্তু একটুও জড়িয়ে যায়নি। এবারে এগুলোকে সবগুলোই আমি আবার অপর সাইডটা ঘুরিয়ে নিচ্ছি। এবারে কিন্তু পারফেক্টভাবে মিনি কেকটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। এবারে একে একে করে আমি এগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা একটা করে দেখুন তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে এগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো দেখুন একে একে করে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে না? একবার এইভাবে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। কোথাও যদি ভিডিওর কোনো অংশ স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে এরকম রেসিপিটা তৈরি করতে পারবেন না। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আপনারা আগে বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার বাড়ির বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন হাতের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি না? খেতে ভীষণ সুন্দর হয়েছিল, কোনো রকম মোল্ড ছাড়াই। দেখুন মাত্র 10 মিনিটে এক সাইডে চা বসিয়ে দিয়ে ঝটপট এরকম মিনি কেকগুলো তৈরি করে নিতে পারেন। এবারে আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করব। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।